হে হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো এই মুহূর্তে আমার কাছে অনেক বড় একটা দায়িত্ব। তো কিছুদিন আগে আমাদের সবার প্রিয় সৌদি প্রবাসী এই দাদা ভাই আমাকে বলতেছে যে নিশু, তুমি তো জানোই, তুমিও তোমার সাথে যারা ভিডিও বানায় আমি তোমাদেরকে কতটা ভালোবাসি। সারাদিন কাজ করে যখন আমি তোমাদের ভিডিও দেখি আমার মনটা ভালো হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার যত কাছের ভাই ব্রাদার আছে তাদের সবাইকে সাথে করে একটা ইফতার পার্টির আয়োজন করবে। আমি আমার জায়গা থেকে যতটুকু পারি তোমাদের পাশে থাকবো। মানে ভাই চিন্তা করছেন, একটা মানুষের আমার প্রতি কি পরিমাণ ভালোবাসা থাকলে এই ধরনের অফার করে। তাই আজকে ওই মহান মানুষটার অনুপ্রেরণায় আমি আমার সব ভাই ব্রাদারকে নিয়ে সুন্দর একটা ইফতার মাহফিলের আয়োজন করতেছি। তাই এখন আছি হাজি বিরিয়ানি হাউসে খাবার নেওয়ার জন্য। আমাদের যখনই খাবারের প্রয়োজন হয় আমরা এই হাজি কাচ্চি বিরিয়ানি হাউস থেকে খাবার নেই, কারণ ওনাদের খাবারের মান গলন্দের মধ্যে অনেক ভালো। যাই হোক, তারপরে খাবার দাবার প্যাকেট করে আমরা আমাদের মূল গন্তব্যে রওনা দিলাম। তো খাবার ডেলিভারি করতে ওনাদের একটু লেট হয়ে গেছে, তো যার কারণে আমাদের হাতে সময় খুবই কম। রাজবাড়ী ফরিদপুর ও গলন্দ মোড় থেকে অনেক ভাই বেরাদার আসতেছে। এদিক থেকে ওদিক হলে আমি একেবারে সবার সামনে ছোট হয়ে যাব। তাই কোনো মতো এই আয়োজনটা সুন্দর মতো শেষ করতে পারলেই আলহামদুলিল্লাহ। ওইদিকে এলাকার সব ভাই বেরাদার আড্ডা দিচ্ছে, গল্প করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর এই দেখেন ছবি তোলার ব্যাস কি। বিশ্বাস করেন ভাই, এখানে যতগুলা পোলাপান আছে সবগুলার মধ্যে মাত্র 2 জন রোজা। ক্যামেরার দিকে তাকা লাভ নাই, তোরা সবগুলাই কামচোর। ওরা ওই দিক দিয়ে মজা মাস্তি আর আড্ডা দিচ্ছে, আর এইদিকে আমি সাকিব অনিকার রোজা রেখে অটো ঠেলতেছি। মানে কি আর বলবো ভাই, একটা লোক আমাদের খোঁজ খবর নেয় নাই আমরা বেঁচে আছি না মরে গেছি। বিশ্বাস করেন ভাই, তখন আমার মাথায় কিছুই কাজ করতেছিল না, শরীর একেবারে চলতেছিল না। তারপরে অনেক কষ্টে সাহারা মরুভূমির মতো প্রায় 1.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আমাদের মূল গন্তব্যে উপস্থিত হলাম। আর এই দেখেন ওরা এখনো টিকটক করতেছে। আর কালাশ হাউস বাজার থেকে আলাদা হয়ে বাইক নিয়ে সাগর ভাইয়ের সাথে আমাদের আগে এন্ট্রি মেরে দিছে। যাই হোক, সাগর ভাইকে ধন্যবাদ আমাদের এই আয়োজনে সামিল হওয়ার জন্য। যাই হোক, তখনও সবাই উড়া ধরা রং তামাশা গাল টিপা টিপি ছবি টিকটক আর সেরিগের মতো ন্যাকামি করতেছে। বিশ্বাস করেন ভাই, আমি কারোর সাথে ছবি ভিডিও কোনো নাশকতার মধ্যেই থাকতে পারি নাই। আর এই যে ব্লগটা দেখতেছেন, কাজে ব্যস্ত থাকার কারণে একটা ফুটেজও আমি নিজের হাত দিয়ে নিতে পারি নাই। যত ফুটেজ আছে সবই সবার ফোন থেকে নিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। যাই হোক, তারপরে মঞ্জুর ভাই উনি ওনার বিশ্ববাহিনী একাদশকে সাথে করে সারা মরুভূমির মতো পদ্মার বুকে আমাদের এই গরিবের কুয়াকাটায় এন্ট্রি মেরে দিলেন। তারপরে সব ভাই বেরাদার পদ্মার পারে বাইকগুলো সুন্দর একটা জায়গায় পার্ক করে আমাদের এই ছোটখাটো আয়োজনে সামিল হলেন। আর এরকম একটা পরিবেশ দেখে আমার ভিতর থেকে যে কি পরিমাণ ভালো লাগা ও শান্তি অনুভব হচ্ছিল যেটা আমি বলে বোঝাইতে পারবো না। ইনশাল্লাহ এখন থেকে নিজের উদ্যোগে হলেও প্রতি বছরই চেষ্টা করবো এমন একটা আয়োজন করার। তাই বলে ভাই জুয়েল ভাই ভালো জুয়েল ভাই বন্ধু তো বন্ধুরা, যাই হোক, শত জল্পনা কল্পনা শেষে মাগরিবের আজান দিয়ে দিল আর আমরা ইফতার করা শুরু করলাম। কি আর বলবো ভাই, যখন এক ডোক পানি খেলাম পরানটা জুড়ে গেল। অনেক ছোটবেলায় রোজা রাখছি, কিন্তু বিশ্বাস করেন আজকের মতো কষ্ট এর আগে আমার জীবনে আর কোনোদিনও হয় নাই। আর এই যে রাজবাড়িকে রিপ্রেজেন্ট করা টিকটক আর স্মার্ট ভাইগুলা, আচ্ছা আপনাদের কি মনে হয় ওরা রোজা রাখছে? আনিস রোজা রাখছে কিনা জানি না, কিন্তু এই একটা রোজাও রাখে নাই। আর এইবার তার কথা কি কব, ও তো রোজা রাখেই নাই, তারপর আবার দাঁড়া খাচ্ছে। রোজার মাসে শয়তান অবসরে গেলেও ওর ভণ্ডামির কোনো কমতি থাকে না। রোজার মাসে ওর বোঝ ওর কে খাবার দেয় আমার বুঝে আসে না। আর এই মানুষটার কথা কি বলবো, সবাই যেখানে ফোরজি গতিতে উড়া ধরা সাটা খাচ্ছে সেখানে উনি ওনার দায়িত্ব পালনে ব্যস্ত। মানে তার চিন্তা একটাই, সবার খাওয়া শেষ হওয়ার আগে ওনার শরবত রেডি করতে হবে। কি আর বলবো ভাই, তোমার আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করছো। ওই কিরে, এই দিক দিয়ে আমাদের খাওয়া দাওয়া কিন্তু ফোরজি গতিতে উড়া ধরা চলতেছে। ঠান্ডা পরিবেশ, বালুর চর, আবার পদ্মা নদীর অসাধারণ ভিউ। আর তার পাশে রাজবাড়ি থেকে আসা সব বাইকার ভাই বিরাদাররা তাদের বউকে এইভাবে সাজায় রাখছে, যেটা দেখতে সত্যি অসাধারণ। মধু 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 এত স্বাদ। শুভ ভাই প্রচুর ভিউ আসে ভাই, আপনাদের ছোট আইডি যে ভিউ আসে ভাই, আমার আইডিতে ভিউ আসে। সাগর ভাই আপনি খান ভাই,
দেখ ফিনিশিং মামা ইজ ব্যাক বুঝে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাদের দেবেন কাদের সো গাইস আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ, তাই সর্বশেষ রাজবাড়ী গলন্দ ফরিদপুর থেকে যে সমস্ত ভাই ব্রাদার আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর হ্যাঁ, কতটুকু আপ্যায়ন করতে পারছি সেটা জানি না, তবে আমরা ছোট মানুষ হিসেবে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। সর্বশেষ আমাদের সাথে কিছু সময় ভাগাভাগি করার জন্য আবারও ধন্যবাদ। আর হ্যাঁ, সেই সাথে আরো ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় দাদা ভাইকে। আমাদের এত সুন্দর একটা আয়োজনে আপনি আমাদের পাশে থাকায় আমাদের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, এমনকি অফুরন্ত ভালোবাসা। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ আপনারা শত বছর বাঁচায় রাখুক। যাই হোক, তারপরে আমাদের ইফতার খাওয়া শেষে শুরু হলো শরবত খাওয়ার প্রতিযোগিতা। শরবতটা সত্যি অনেক ভালো হয়েছিল, কি আর বলবো, মধু মধু অমৃত রসমালাই। আর তারপরে শরবত খাওয়া শেষে আমরা সবাই মিলে প্রায় 30 মিনিট সেখানে আড্ডা দিয়ে মঞ্জুর ভাইকে বিদায় জানালাম। এবার এখান থেকে আমাদের বিদায় হওয়ার পালা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক দিও, আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিও। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ अगेन ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যাওয়ার সময় এই খালি অটো 7 জন মিলে ঠেলছে, তারপরেও দেখেন সবার কি অবস্থা। আর আমরা 3 জনে খাবার পানি ভর্তি অটো দুর্বল শরীর নিয়ে রোজা রেখে পুরা রাস্তা ঠেলে নিয়ে গেছি। তাহলে ভাবেন আমাদের কতটা কষ্ট হয়েছিল। পানির অবস্থা কি দেখি জিনিসপাতি ছিল ঠিক আছে, হলুদ বক্স ছোট ছোট আপনি রাখেন না ভাই, আপনি ব্যবস্থা করতেছি।